দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। Coming out of the temple, দক্ষিণেশ্বর মন্দিরের যে কর্তৃপক্ষ তারা উপস্থিত রয়েছেন এবং সেখানে Union Home Minister Amit Shah. পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের আগে শুক্রবার কলকাতা শহরে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তাকে স্বাগত জানান বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। বিমানবন্দর থেকে তিনি সোজা পৌঁছান দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে। সেখানে শক্তিমায়ের কাছে পুজো দিয়ে তিনি আশীর্বাদ গ্রহণ করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির চত্বর। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউটাউনের হোটেলে যান। বিকালে তিনি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত দলীয় বিধায়কদের নিয়ে তিনি বৈঠক করেন। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। শনিবার বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। Union Home Minister Amit Shah. Record করুন। Well, Amit Shah has just stepped out of the temple, and Padmaja, you were talking about the significance of seeing Mr. Amit Shah accompanied by other leaders of the BJP, including Shobhit Bhattacharya of the state president, now leading the temple premises. Now, Dক্ষিণেশ্বর, as you said, it's so significant. As someone who's offered prayers here since childhood, I can tell you that this is a temple that means so much in Bengal, and obviously